وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم شوائب الدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মাধ্যমে আজকে পবিত্র জুমার দিনের আলোচনা শুরু হচ্ছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে চতুর্মুখী ফিতনা থেকে হেফাজত করে আল্লাহর ঘর পবিত্র জায়গা উত্তম জায়গা মসজিদে আসার তৌফিক দান করছেন এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে চতুর্দিক থেকে ফিতনা মুমিনকে গ্রাস করে নেবে মুমিন ফিতনা প্রতিহত করতে যাওয়া মাত্রই ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে তো ফিতনার সময় ফিতনাকে মোকাবেলা নয় ফিতনার সময় ফিতনাকে থেকে বিরত থেকে আমলের মধ্যে মনোনিবেশ হওয়া এটা হচ্ছে মুমিনের কাজ ফিতনা চলতেছে ফিতনার জায়গায় ফিতনা দমন করার জন্য নিজেদের আধ্যাত্মিক শক্তি থাকতে হবে একজন পীর সাহেবের দরবারে যায় ওয়াজ নসিহত শুনে
নিয়ত করলো যে সমাজটাকে পরিবর্তন করা দরকার। বয়স 40 বছরে কোনোদিন মসজিদে যায়নি। মাহফিল থেকে বয়ান শুনে গেছে সিনেমা হলে দাওয়াত দিতে। সিনেমা হলে অনেকগুলা মানুষ গুনাহ করতেছে, এদেরকে দাওয়াত দেওয়া দরকার। তো গেছে দাওয়াত দিতে, সিনেমা হলের পরিবেশ দেখে উনি নিজেই সিনেমা দেখা শুরু করে দিয়েছে। কেন? ওই যে আধ্যাত্মিক একটা শক্তির প্রয়োজন ছিল, যে শক্তি আপনার মধ্যে আসার পরে আপনি সেখানে যেয়ে দাওয়াত দিতে পারতেন। আর ফিতনা মোকাবেলা করতে হয় আমলের মাধ্যমে। ফিতনা চলতেছে, এই সময় নিজেদের ব্যক্তিগত আমলগুলোকে বাড়ায় দেওয়া। যখন ফিতনা আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব আসে, যে আযাবে আল্লাহ তাআলা সমাজ নয়, রাষ্ট্র নয়, দেশকে দেশ, জাতিকে জাতি আল্লাহ তাআলা মাটির নিচে ধসায় দেয়। এটা পূর্বের নবীদের ঘটনায় প্রমাণিত। লূত আলাইহিস সালামের কওম যখন সমকামিতায় নিমজ্জিত, তো আল্লাহ তাআলা শুধু বাইসা ওই সমকামী লোকদেরকেই শেষ করছেন, বিষয়টা এমন নয়। তৎকালীন সময় লূত আলাইহিস সালামের যে এরিয়া ছিল, ওই এরিয়ার ভিতরে যত মসজিদ, যতগুলো দ্বীনের দুর্গ ছিল, সব কিছুকে আল্লাহ তাআলা একসাথেই মাটির নিচে ডালায় দিয়েছেন। তো কেন করছেন? যে সমকামিতাটা এত ব্যাপক হারে ছড়ায় গেল যে ফেরেশতা আসছে মানুষের রূপ ধরে, মানুষের আকৃতিতে ফেরেশতা আসছে। কেন? তাফসীরি কিতাবের মধ্যে আসছে, লূত আলাইহিস সালামের কওমের মধ্যে সমকামিতা সর্বপ্রথম চালু করছে ইবলিস মানুষের আকৃতিতে। সে কিছু সুশ্রী বালকের আকৃতিতে আসলো, আয়েশা ওই লূত আলাইহিস সালামের কওমকে সমকামিতার প্রতি উদ্বুদ্ধ করল। ওই কওম আগে থেকে সমকামিতা কি বিষয়, বিকৃত যৌনাচারীর বিষয়টা তারা জানতো না, এলজিবিটি সম্পর্কে তারা জানতো না। কিন্তু ইবলিস মানুষের আকৃতি ধরে আইসা, সুশ্রী বালকের আকৃতি ধরে আইসা ওই মানুষের সামনে এই গুনার কাজটা সংগঠিত করছে। তারপরে যে মানুষ দেখছে, আর স্বাভাবিকভাবেই গুনার কাজের প্রতি একটা আকর্ষণ সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তার মাধ্যমেই তো আমাদের পরীক্ষা হবে। গুনার কাজ যদি ভালো না লাগতো তাহলে কি আমাদের পরীক্ষা হইতো? প্রত্যেকটা গুনার কাজের মধ্যে মজা আছে। মোবাইল টিপতেছেন, আপনি জানেনও না যে কোন সময় 5 ঘন্টা 6 ঘন্টা পার হয়ে গেছে, কোন সময় রাত 2টা বেজে গেছে, আপনি জানেন না। এটা নেশা, এটার মধ্যে একটা মজা আছে। জুয়া খেলতে বসছেন, কোন সময় দিন পার হয়ে রাত চলে আসছে, কোন সময় আপনার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে আপনি নিজের বিবিকে পর্যন্ত দাগে লাগাই দিচ্ছেন, আপনি নিজেও টের পান। এটার মধ্যে একটা আকর্ষণ আছে, প্রত্যেকটা গুনার মধ্যে একটা আকর্ষণ আছে। তো যখন সমকামিতার এই গুনাহটা লূত আলাইহিস সালামের কওমের সামনে ইবলিস মানুষের আকৃতি ধরে সংগঠিত করল, তখন ওই কওমের মানুষ এই গুনার মধ্যে নিমজ্জিত হলো। আস্তে আস্তে গুনাহ এত ব্যাপক হলো যে সর্বশেষ ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসছে, ওই ফেরেশতারা পর্যন্ত তাদের হাত থেকে নিরাপত্তা ভোগ করতেছিল না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা হুদের ৭৮ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা তাদের বর্ণনা শুরু করছেন। আল্লাহ বলেন, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি। এই লূত আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা মানুষের আকৃতিতে গেল, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তো ওনারা মানুষের আকৃতি ধরছেন, মানে একদম সুন্দর হইয়া তারপরে গেছেন। লূত আলাইহিস সালামের কাছে গেছেন মূলত আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। লূত আলাইহিস সালাম তখনও বুঝতে পারেন না যে এরা ফেরেশতা। এই কওমের মানুষ যখন দেখলো যে সুশ্রী বালক আবার আমাদের সমাজে প্রবেশ করছে, এক সুশ্রী বালক ছিল কারা? ওই যে ইবলিস। সে তো এই কাজটার প্রতি মানুষকে নেশা দিয়া তারপর সে চলে গেছে। এরপরে যত সুশ্রী বালকই আসুক, ইবলিস যেরকম সুন্দরভাবে সেজে আসছে ওরকম বালক হবে না, হবে না। অনেক দিন পরে তারা ফেরেশতাদের এই অবয়ব দেখা তারা ফেরেশতাদের প্রতি হুমড়ি খেয়ে পড়ল। ইউহরাউনা ইলাইহি, ফেরেশতাদের প্রতি কামনা বাসনার হাত বাড়ানো শুরু করল। লূত আলাইহিস সালাম মাঝখানে দাঁড়ায় গেলেন, দুই পাশে হাত টান করে বললেন, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি কুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি যায়ফি। হে আমার কওম, এগুলো আমার সন্তান, আমার কন্যা, তোমরা আমার মেহমানের ব্যাপারে আমাকে লজ্জিত করো না, আল্লাহকে ভয় করো। আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই?
قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد। লূত আলাইহিস সালাম যখন বলছেন আমার মেয়ে, লূত আলাইহিস সালাম তো ওই কওমের মধ্যেই বড় হয়েছে। তো কওমের লোকেরা বলতেছে, লূত তোমার তো কোনো মেয়ে নাই, তোমার তো বাস্তবিক অক্ষরে তোমার কোনো মেয়ে নাই। সাধারণত নবীদের সাথে আমাদের সম্পর্ক কি? পিতা। নবীদের স্ত্রীরা হয় আমাদের মাতা, এই কারণে নবীদের স্ত্রীদেরকে কেউ কখনো বিবাহ করতে পারবে না। তো লূত আলাইহিস সালাম বলছেন এরা আমার মেয়ে, সম্পর্কের দিক থেকে কিন্তু কি হয়? মেয়ে হয়। ওই বালক যুবকরা বলতেছে তোমার তো কোনো সন্তান নাই, ওয়া ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, তুমি ভালোভাবেই জানো আমরা কি চাইতেছি। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد। লূত আলাইহিস সালাম আফসোস করে আসমানের দিকে হাত উঠাইলেন আর বললেন, কাশ আমার যদি কোনো শক্তি হতো, অথবা আমার কাছে যদি কোনো শক্ত প্রাচীর থাকতো যেখানে আমি আশ্রয় নিতে পারতাম। ফেরেশতারা লূত আলাইহিস সালামের এই অসহায়ত্ব দেখা তারা তাদের আত্মপ্রকাশ ঘটাইলেন, পরিচয় দিলেন। ক্বালু ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক, হে লূত আমরা আপনার রবের পক্ষ থেকে আসছি। লান ইয়াসিলু ইলাইকা ফাআসরি বিআহলিকা বিকিত'আন মিনাল লাইল, তারা কখনোই আমাদের পর্যন্ত তাদের হাত পৌঁছাইতে পারবে না, কামনা বাসনা আমাদের দ্বারা পূরণ করতে পারবে না। আপনি যত দ্রুত সম্ভব রাতের একদম শেষাংশে তাহাজ্জুদের সময় আপনি আপনার পরিবারকে নিয়ে রওনা দিয়ে দেন। এই শহর, এই সমাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কেন? ওই সমাজের মধ্যে কি ভালো মানুষ ছিল না? ছিল। তবে ভালো মানুষের চাইতে খারাপ মানুষের সংখ্যাটাই কি ছিল? বেশি ছিল। ভালো জায়গা ছিল না? ছিল। ভালো জায়গার থেকে খারাপ জায়গার সংখ্যাটাই কি ছিল? বেশি ছিল। যখন দুইটা বরাবর হয়, অথবা ভালো মানুষ এবং ভালো জায়গার সংখ্যা যখন বেশি থাকে, তখন আল্লাহ তাআলার আযাব আসে না। তখন বৃষ্টি টানা বৃষ্টিও হয় না, অনাবৃষ্টিও হয় না। যখন যেটা দরকার মৌসুমের ফল পাওয়া যায়, সব কিছু যথাযথ নিয়মে পরিচালিত হয়। আর যখন খারাপ মানুষের সংখ্যা বাড়ে, খারাপের স্থানগুলো বাড়ে, তখন আল্লাহ তাআলা টানা বৃষ্টির সময় অনাবৃষ্টি দেন, অনাবৃষ্টির সময় টানা বৃষ্টি দেন। যেই সিজনে যেই ফলটা দরকার ওই ফলটা পাওয়া যায়, তখনই আল্লাহ তাআলার আযাবগুলো নেমে আসে। আর যখন সমাজের 90% মানুষ খারাপ, 90% জায়গাগুলো খারাপ, তখন আল্লাহ তাআলা এমন বড় এক বিপর্যয় আনেন, ওই বিপর্যয় সমাজ, রাষ্ট্র, জাতি সবগুলোকে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করে দেন। এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনাগুলো উল্লেখ করছেন বারবার, যেখান থেকে সতর্ক হও। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, বুদ্ধিমান যারা তারা এই সমস্ত ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করবে। লূত আলাইহিস সালামকে ফেরেশতারা বললেন যে আপনি আপনার পরিবারকে নিয়ে রাতের শেষাংশে আপনি এই সমাজ ব্যবস্থাকে আপনি ছেড়ে দিয়ে চলে যাবেন। এই সমাজের উপর আল্লাহ তাআলার আযাব চলে আসবে, চূড়ান্ত হয়ে গেছে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, শর্ত হলো আপনারা যাওয়ার পথে কেউ পিছন দিকে ফিরবেন না, কেউ পিছন দিকে ফিরবেন না। তবে ইল্লা ইমরাআতাক, আশ্চর্য হওয়ার কিছু নাই, আপনারা যাওয়ার পথে আপনার বিবি, যাকে আপনি সবচেয়ে বিশ্বাস করেন, বিশ্বস্ত বিবি, উনি পিছন দিকে ফিরবেন। আর উনি পিছন দিকে ফেরার কারণে আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত চূড়ান্ত সেটা বাস্তবায়ন হয়ে যাবে। তবে ওই বিবির কারণে আপনারা আবার পিছন দিকে ফিরেন না, সতর্ক করে দিয়েছে। চলতি পথে অনেকের পদস্খলন হবে, এমনও হতে পারে যে মানুষটার পদস্খলন হয়েছে উনি কাবার ইমাম ছিলেন, এমনও হতে পারে। 2022 কিংবা 23 আপনারা দেখছেন কাবার ইমাম যিনি ছিলেন একজন, উনি কি করছেন? সিনেমা হল করছেন, সিনেমার শুটিং করছেন, দেখেন নাই? কাবার ইমাম ছিলেন। তো পদস্খলন বাইতুল মুকাররমের খতিবেরও হতে পারে, তবে পিছন দিক ফিরে যাবে না। মুমিনের কাজ সে সবসময় আল্লাহকে রাজি খুশি করবে। কার পদস্খলন হইলো, কার কি হইলো না হইলো, ওইদিকে ফিরে যাবে না। ওইটা আবার ব্যাখ্যা করা যাবে না। একজন আলেম কি ভুল বলতে পারেন? উনি হয়তো এটা বুঝাইতে চেয়েছেন, ওটা বুঝাইতে চেয়েছেন, না ভুল ভুল, এটাকে ভুলকে ভুল বলা শিখেন, স্পষ্টবাদী হন। যেটা ভুল এটা ভুল, যেটা দিন ওটা দিন, যেটা রাত ওটা রাত। আল্লাহু আকবার। তো বিবির ব্যাপারে বলছেন যে বিবি পিছন দিকে ফিরবে, বিবিকে বাঁচানোর জন্য আবার আপনারা পিছন দিকে ফিরেন না। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত চূড়ান্ত বাস্তবায়ন হবে। তো লূত আলাইহিস সালাম ঘরের মধ্যে অবস্থান করতেছেন, আর ঘরের চতুর্পাশে এই কওমের মানুষগুলা এই ফেরেশতাদের প্রতি তাদের কামনা বাসনা পূরণ করার জন্য হুমড়ি খেয়ে পড়ছে।
লূত আলাইহিস সালাম বললেন, ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসাস সুবহু বিকরিব। আল্লাহ তাআলা ফজরের সময় তো আযাব দিবেন, ফজর আর কত দূর, ফজর হইতেছে না কেন? आके फरमा कर दे पगरश बादरा का सजाए कर दे कौमे आदरा आके लुत्फे खेशरा इज़हारे कर दे बाखरी नशनारे रागुंजारे कर दे आखुदा वंदे के हंगामे सहर कर दे कौमे लूते राजे रोज़बर। जिब्राइल अलैहिस सलाम के अल्लाह ताला सेहरिर समय पाठाइलेन, उनी आसलेन। فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود। জিবরাইল আলাইহিস সালামের 60 জোড়া পাখা আছে। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাকে তোমার আসল আকৃতিতে দেখতে চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসল আকৃতিতে আপনি আমাকে দেখতে পারবেন না, তবে আপনি যেহেতু বলছেন আমি 60 জোড়ার এক জোড়ার একাংশ, একটা ডানা খুলে আপনাকে দেখাইতে পারি। রাসূল বলেন, মিনাল মাশরিক ইলাল মাগরিব, পশ্চিম থেকে পূর্ব জিবরাইলের এক জোড়া পাখার এক পাশের ডানার মাধ্যমে পুরা শিমাল ইলাল গরব, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরাটা ছায়া ঢেকে গেছে, এত বড় ডানা। আর এই জিবরাইল বলেন, আমি আমার 60 জোড়া পাখা খুইলা জান্নাতে ভ্রমণ করছি। আল্লাহ তাআলা বলছেন যে আমি জান্নাতের 10 ভাগের 1 ভাগও যাইতে পারি নাই, আমি জিবরাইল ক্লান্ত হয়ে গেছি। কোন জান্নাত? পৃথিবীর সবচেয়ে আদনা যে মানুষটার ঈমান সর্বনিম্ন মানের ঈমান, ওই মানুষটাকে যে জান্নাত দেওয়া হবে, আল্লাহ বলছেন ওই জান্নাতটাও এই পৃথিবী থেকে 10 দুনিয়া সমপরিমাণ হবে। ওই জান্নাত জিবরাইল তার 60 জোড়া পাখা খুইলা 10 ভাগের 1 ভাগ ঘুরে কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে। এই জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ তাআলার আদেশে ওনার পরের মাথা দিয়া এই লূত আলাইহিস সালামের যে এরিয়াটা ছিল, যে এরিয়ার মধ্যে তাদের কার্যগুলো সম্পাদন করা হইতো, ওই পুরা এরিয়াটাকে উনি উঠায় ফেলছেন ডানার উপর। আল্লাহ বলেন, ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মামদুদ। উপরের দিকে পাথর নিক্ষেপ করলে এটার যতটা স্পিড হবে, আর উপর থেকে নিচের দিকে পাথর নিক্ষেপ করলে তার স্পিডটা দ্বিগুণ হবে। ফেরেশতারা এই কওমটাকে যখন জিবরাইল আলাইহিস সালাম উপরের দিকে উঠাইতেছিলেন মাটি সহ, আল্লাহ রাসূল বলেন জিবরাইল এত উপরে উঠাইছে যে এই কওমের চিৎকারের আওয়াজ প্রথম আসমানের অধিবাসী স্পষ্টভাবে শুনছে। তাহলে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। কি হিসাবে? আলোর গতি হিসাবে, আমাদের সাধারণ গতি হিসাবে না, আলোর গতি হিসাবে 500 বছরের রাস্তা। এই পর্যন্ত ডানা দিয়ে এই কওমটাকে উঠাইছেন। উঠানোর সময় আসমানের ফেরেশতারা পাথরের মধ্যে আগুন পেঁচায়, লেলিগান শিখা, আগুনের শিখা পেঁচা এই পাথর তাদের উপরে নিক্ষেপ করছেন। আর তাদের মৃত্যু ছিল না, মওত ছিল না, মওত তো আল্লাহ তাআলার আদেশে আসবে। শাস্তি এত কঠিন ছিল, উপর পর্যন্ত উঠাইছেন। উঠানোর পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, এই পুরা জাতিটাকে জমিনে ডাবায় দাও। জিবরাইল আলাইহিস সালাম পাখায় উঠাইছেন, ওই পাখা দিয়ে জমিনে আশ্রয় ফেলাইছেন। আধুনিক বিজ্ঞান সমস্ত টেকনোলজি ব্যবহার করে এখন পর্যন্ত ওই নদীর তলদেশ খুঁজে পায়নি, এত গভীরে তাদেরকে আল্লাহ তাআলা নিমজ্জিত করছেন। তো কওম রওনা হয়েছে, যখন চলে যেতেছে পাশেই একটা পাহাড় ছিল। লূত আলাইহিস সালামের যে কওম, যে সম্প্রদায় যেখানে থাকতো, পাশে একটা পাহাড়। এই পাহাড়ের চূড়ায় যখন উঠছে, পিছনের যে শব্দ হয়েছে, আখুদা বান্দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লূতে রাজে রোজবার। জিবরাইল আলাইহিস সালাম ডানা দিয়ে যে আসাদ দিয়েছেন, একটা চিৎকার দিয়েছিলেন, ভয়ঙ্কর এক চিৎকার দিয়েছিলেন। সেহরির সময় কয়েকটা জাতির উপরে জিবরাইল আলাইহিস সালাম চিৎকার দিয়েছেন। তার মধ্যে একটা ছিল সামুদ জাতি, আর দ্বিতীয় জাতি ছিল এই লূত আলাইহিস সালামের কওম। এত ভয়াবহ শাস্তি, আসমানে ওঠার সময় পাথর নিক্ষেপ করা হয়েছে, আর জিবরাইল আলাইহিস সালামের চিৎকারে প্রতিটা মানুষের কলিজা ফেটে গেছে। এই চিৎকারের আওয়াজ শুনে না, নিয়ম আদেশ ছিল কেউ পিছন দিকে ঘুরবে না, কিন্তু লূত আলাইহিস সালামের বিবি, আপন বিবি, উনি পিছন দিকে ফিরছেন, যে পিছনে এত ভয়াবহ কিসের শব্দ হইতেছে। এই যেই মাত্র পিছনে ফিরছেন, আল্লাহ তাআলার আদেশে উনি একটা পাথরের মূর্তি হয়ে গেছে। এখন পর্যন্ত ওই মূর্তিটা ওই পাহাড়ের উপরে আছে, আদৌ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাখবেন। উইকিপিডিয়াতে বা গুগলে সার্চ দিলে দেখবেন লূত আলাইহিস সালামের বিবির মূর্তিটা এখনো পর্যন্ত ওই পাহাড়ের উপরে আছে। এটা হিন্দুরা এখন এটাকে কি করে? পূজা করে। আল্লাহর আযাবের একটা জিনিস, তারা কি করে? পূজা করে। সাফা মারওয়া দুইটা পাহাড়ের নাম। এই সাফা মারওয়ার উপরে দুইটা মূর্তি ছিল জাহিলি যুগে।
তো সাহাবায়ে কেরাম যখন সাফা মারওয়া সাই করার নির্দেশ আসলো, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া এটা আল্লাহর একটা নিদর্শন। তো সাহাবায়ে কেরাম যখন সাফা মারওয়া দৌড় দিতেছিলেন তখন ওই মূর্তিটার কথা বারবার মনে পড়তেছিল। যেখানে তো দুটো মূর্তি ছিল, তখন আল্লাহ রাসূল বললেন মূর্তিগুলা অপসারণ করাও, আর তোমরা সাফায় যখন উঠবা কাবার দিকে ফিরে দোয়া করবা, মারওয়ায় যখন উঠবা তখনও কাবার দিকে ফিরে দোয়া করবা। এই দুইটা মূর্তির ঘটনা ছিল জাহিলি যুগে, শত শত বছর আগের ঘটনা। দুইজন নায়েলা, আরেকটা মূর্তির আরেকটা নাম ছিল, দুইজন কাবা শরীফের ভিতরে ঢুকে জেনা করছে। আল্লাহ তাআলা ওই অবস্থায় জনজনকে মূর্তি বানায় দিয়েছেন। আর এই বেঈমানরা এই মূর্তিগুলারে কাবা শরীফের ভিতরে যখন পাইছে তখন তারা বললো যে আল্লাহ তাআলা নিজ হাতে মূর্তি বানায় আমাদেরকে দিছে। তখন তারা দুইটা মূর্তিকে দুই পাহাড়ের উপরে রাখলো, ওই দুইটা মূর্তির কি করা শুরু করলো, পূজা শুরু করলো। টিএসসি মোড় নাম শুনছেন, ঢাকা ভার্সিটির সাথে আমাদের একটা পুরো বাংলাদেশের একটা শিক্ষাঙ্গন, যেখান থেকে জাতির আগামী কর্ণধর তৈরি হয়। একদম টিএসসি মোড়ে আমি সচক্ষে দেখে আসছি উলঙ্গ মূর্তি দাঁড় করানো, একটা শিক্ষাঙ্গনের সামনে উলঙ্গ মূর্তি দাঁড় করানো। আল্লাহ, এগুলা জাহিলি যুগের ছিল। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, বিবিকেও ধ্বংস করছেন। কেন? বলে যে বিবি কি সমকামী ছিল? না, কোন নবীর কোন স্ত্রী কোন সময় কোন অনৈতিক কাজে জড়িত ছিলেন না। তবে লূত আলাইহিস সালামের বিবি সমকামিতার বিষয় চুপ ছিলেন। কি ছিলেন? চুপ ছিলেন, প্রতিবাদ করেন নাই। আপনি আপনার সাথে মিলায় দেখেন তো, এই বাংলাদেশে মানবাধিকার সংস্থা জাতিসংঘের পক্ষ থেকে তৈরি করা হইতেছে, এদের মূল থিসিসটা কি, মূল থিওরিটা কি? যত জায়গায় জাতিসংঘের এই সমস্ত মানবাধিকার তৈরি হয়েছে সমস্ত জায়গায় এলজিবিটিকিউ বাস্তবায়ন করছে। মানে কি? সমকামিতা। তারা মনে করে মানবাধিকার মানেই হচ্ছে সমকামিতা। তারা মনে করে মানবাধিকার মানেই হচ্ছে নারীর দেহ নারী যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে, তারা এটাকে মানবাধিকার মনে করে। অথচ এই মানবাধিকারের নামে পশ্চিমা সভ্যতা কি পরিমাণ হিংস্র হয়েছে যে বছরে 60-70% যার সন্তান তৈরি হইতেছে প্রতি বছর, 60 থেকে 70% জারদ সন্তান। তো তারা আপনার এই জায়গায় এসে মানবাধিকার মানবিক করিডোর কেন তৈরি করতেছে? মূলত তারা চায় তাদের সমাজ ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, পৃথিবীর কোনো সমাজ ব্যবস্থা তারা আপন অবস্থায় না টিকুক। সমস্ত সমাজ ব্যবস্থা পশ্চিমাদের মতো নষ্ট হয়ে যায়। পশ্চিমায় যায় দেখেন নারীর কি অবস্থা, নারীর ড্রেসের কি অবস্থা, প্রতি সেকেন্ডে 2 জন নারী গড়ে এভারেজে ধর্ষিতা হচ্ছে। তো যত পশ্চিমাদের নিয়ম আমরা বাস্তবায়ন করতেছি, আমাদের দেশে কি ধর্ষণ কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। তো মনে রাখবেন, জাতিসংঘের এই মানবাধিকার মূলত তারা মানবাধিকারের নামে মানবাধিকার প্রতিষ্ঠা করবে না, মানবাধিকার নষ্ট হবার যতগুলো থিসিস থিওরি আছে সমস্ত থিওরিগুলো বাস্তবায়ন করে সমাজের অবকাঠামো মূল্যবোধ এই যুব সমাজের মধ্য থেকে বেহায়াপনা, লজ্জা শরম যেটা আছে এটা উঠে বেহায়াপনা এদের ভিতরে প্রমোট করে দিবে। এটাই তাদের ঠিক, এটাই তাদের মিশন। নাইলে মানবাধিকার সবচেয়ে বেশি প্রয়োজন কোন জায়গায়? সিরিয়া। সবচেয়ে বেশি কোন জায়গায়? গাজায়। সবচেয়ে বেশি প্রয়োজন কোন জায়গায়? রাফায়। আজকে শত শত বছর পর্যন্ত মুসলমানদের উপরে শুধুমাত্র মুসলমান পরিচয় বহন করার কারণে তাদের উপরে নির্যাতন হইতেছে। এই শত বছরের নির্যাতন এটা দমন করা কি জাতিসংঘের দায়িত্ব ছিল না? ঠিক। আমার দেশে কি সমস্যা, দেশে এসে মানবাধিকার প্রতিষ্ঠা করতেছে? মানবাধিকার যদি প্রতিষ্ঠা করতেই হয়, গত 16 বছরের এক নির্যাতনের স্টিম রোলার আমাদের উপরে চলছে, তখন মানবাধিকার কোথায় ছিল? মূলত তারা বুঝছে যে ভারতের গোলামি আর এই দেশের উপরে চাপানো সম্ভব নয়। তারা ভারতের গোলামি আমাদের উপরে চাপাইছে, মানে আমরা ভারতের গোলামি করা আর পশ্চিমা একই বিষয় না? একই বিষয়। পশ্চিমা যখন দেখছে হাসিনারে দিয়ে আর কাজ হবে না, তখন সে নতুন প্রমোট, নতুন মিশনে সে নামছে। যে কোনো মূল্যেই হোক এই সমাজের মানুষের উপর একটা নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে। আজকে ইসলামী হুকুমত যদি কায়েম হতো, ইসলামী হুকুমত যদি কায়েম থাকতো, তো সমাজের এই চিত্র দাঁড়াইতো। আপনারা বাধ্য, অপারগ হয়ে গেছেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করছেন যে আমি যে সংবিধান তোমাদেরকে দিছি, এই সংবিধানকে উপেক্ষা করে তোমরা মানবরচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করবা সমাজের কল্যাণের জন্য, সমাজের শান্তির জন্য। তো আমি আল্লাহ দেখবো কিভাবে তুমি সমাজের শান্তি প্রতিষ্ঠিত করো। তো পারছি? আর কখনো পারা সম্ভব? সম্ভব নয়। এবার মানুষ কি বলে? বলে যে আমরা কেসাস চাই। কি চাই? শোনেন নাই এই দাবি? জনগণ কি চায় এখন? সোহাগ হত্যায় বলছেন আমরা কেসাস চাই। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছেন, আপনি কেসাস কেন চাবেন? কেসাস আমার সম্পদ, কেসাস ইসলামের সম্পদ। ইসলাম কি মুদি দোকান নাকি? আপনার যেটা মন চাইলে ওটা নিলেন আর বাকিটা ফালাই দিলেন? ইসলাম কি এমন না? উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামকে নিতে হলে পরিপূর্ণ নিতে হবে।
ইসলামকে আংশিক নিতে পারবেন? আংশিক নেওয়ার সুযোগ আছে? ইসলামকে আপনি যদি গ্রহণ করেন পরিপূর্ণ নিতে হবে। তা আপনি এখন যখন দেখলেন যে হত্যার মিশন বন্ধ হইতেছে না, হত্যার সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন। দেশের পরিস্থিতি বেশি ঘোলাটে হইলে তখন যে হয়তো ফাঁসির রায় আসতেছে, আর যাবজ্জীবন দিয়ে ঢুকাইতেছে। ক্ষমতার পরিবর্তনে আরেক দল এসে তাদেরকে ফুলের মালা দিয়ে ওই খুনি ওই আসামিগুলারে আবার নেতা বানায় বের করে দিতেছে। যখন দেশের মানুষ গণতন্ত্রের উপর থেকে আস্থা হারাইতেছে, তখন এসে বলতেছে আমার কেসাস দরকার। ভাই, ইসলামটা কি কোনো মুদি দোকান? তোমার কেসাস লাগবে, কেসাসটা দিব, বাকিটা আমি ধরে রাখবো? ইসলামের কেসাস যদি নিতে হয় তো ইসলামের পূর্ণ বিধান তোমাকে নিতে হবে, আর না নিলে তুমি মানবাধিকার ওই গণতন্ত্রের ডেমোক্রেসির ওই পদ্ধতি দিয়ে তুমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করো। আমার আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করছেন ওই মিশনে, ওই মানব রচিত আইন, মানব রচিত তন্ত্র দ্বারা সমাজ রাষ্ট্র তো দূরের কথা, নিজের ঘরের মধ্যে পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। আজকে মেয়ে কি গার্ডিয়ানের নামে মামলা করে নাই? মেয়ে মামলা করে নাই? কোন আইনে পরিচালিত হইতেছেন? মা পরকীয়া ধরা গায়ে কি মেয়েকে জবাই করে নাই? তো সমাজ রাষ্ট্র তো দূরের কথা, আপনার ঘরেই তো শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। এই সমাজ ব্যবস্থা আরো কঠিন হবে। আমরাও চাই আরো কঠিন হোক, আরো নৃশংসভাবে মানুষ হত্যা হোক। এরপরে সমাজের মানুষ বুঝুক এই গণতন্ত্র কোনোদিন মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। সমস্ত মানুষ নির্বাচনের এই পদ্ধতি, ডেমোক্রেসির এই পদ্ধতিকে বাদ দিয়া সরাসরি একটা রেগুলেশন, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আবার ইসলামকে তারা কোন জায়গায় আদিষ্ট করবে। এটা সময় আসতে হবে। সিরিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, আফগানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কি? নির্বাচন দিয়া। কিভাবে একটা রেভলিউশন হবে? আগে জনগণকে বুঝাইতে হবে এই গণতন্ত্র তোমার শান্তি আনতে পারে না। যে গণতন্ত্র 54 বছর পর্যন্ত তার চেষ্টা চালাইতেছে, সে শান্তি আনতে পারে না। আর সে শান্তি আনবে কোথা থেকে? এই গণতন্ত্রের মূল প্রোডাকশন যেখান থেকে আসে, পশ্চিমা নিজেই তো শান্তি আনতে পারে না নিজের দেশে। এখন বলতেছে কেসাস চাই। কেসাস একমাত্র সমাধান। রাষ্ট্রীয় পর্যায়ে সমস্ত আপ টু বাটন তৃণমূল পর্যন্ত সব জায়গায় হত্যার বিধান বন্ধ করার জন্য একটা কেসাস যথেষ্ট। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কেসাস, হত্যা করছে, হত্যার বিধান, হত্যা হবে। একটা কেসাস বাস্তবায়ন করো, এটার মধ্যেই তোমাদের জীবন। প্রশ্ন থাকতে পারে, একটা মানুষকে হত্যা করা হলো, এটা একটা হত্যাযোগ্য। এই মানুষের পরিবর্তে আরেকটা মানুষকে যদি হত্যা করি, ওইটাও তো আরেকটা হত্যা। তাহলে সমাজের মধ্যে শৃঙ্খলা আসলো না, বিশৃঙ্খলা তৈরি হলো। অথচ আল্লাহ বলতেছেন এটার মধ্যেই তোমাদের জীবন, এটার মধ্যেই তোমাদের হায়াত। আপনি বাস্তবতা দেখেন, ইসলামিক ইতিহাসগুলোতে দেখেন, কেসাস যে সমস্ত রাষ্ট্রগুলোতে বাস্তবায়ন হয়েছে, ওই সমস্ত রাষ্ট্রে বছরে গড়ে কয়জন মানুষ হত্যা হইতেছে দেখেন। একটা কেসাস জনসম্মুখে বাস্তবায়ন করেন, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে হত্যার সমস্ত কিছু উঠে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা তো মানবেন না। এখন অপারগ হয়ে মানুষ বলতেছে আমরা কেসাস চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। বনি ইসরাঈলের উপর আমি একটা বিধান দিয়েছি, যে বিধান আদম আলাইহিস সালামের যুগ থেকে চলতেছিল। বিধানটা কি? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের কোনো জায়গায় ফিতনা ফাসাদ করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে কেমন যেন একজন মানুষকে নয়, সে কেমন যেন একটা অঞ্চলে ফিতনা ফাসাদ তৈরি করছে, বিষয়টা এমন নয়, সে কেমন যেন গোটা মানব জাতিকে হত্যা করলে যে অন্যায় অপরাধ, সে অন্যায়টা সে সংগঠিত করছে। আবার সুসংবাদও দিছে ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যে মানুষ একজন মানুষকে পানি দিয়া হোক, অল্প একটু ভাত দিয়া হোক, একটা আশ্রয় দিয়া হোক, কোনো মানুষের জান ফিরাইয়া দিছে, সেটা ডাক্তার হইতে পারে, সাধারণ মানুষ হইতে পারে, এই যে একটা মানুষের জানকে ফিরাইয়া দিছে, আল্লাহ বলেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, পুরা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, আসতেছে, আসবে, সমস্ত মানুষকে প্রাণ দিলে যেই সওয়াব, যেই নেকি আল্লাহ তাআলা ওই একজন মানুষকে বাঁচানোর পরিবর্তে তাকে এই নেকি দান করবেন। তাহলে হত্যা একটা করলে সমস্ত মানুষকে হত্যার অন্যায় তার ঘাড়ের উপরে ঝুলানো হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনি আদমিল আউয়াল কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতল। পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যা করছে কে? কাবিল। কাকে হত্যা করছে? হাবিলকে। তখন এটা জানাও যেত না যে মানুষ মারা যায় কিভাবে। কাবিল হাবিলকে আঘাত করছে, আঘাত করার পরে দেখতেছে যে হাবিল আর নড়াচড়া করতেছে না। এর আগে কি পৃথিবীতে কোনো মানুষ হত্যা হয়েছে? হয় নাই। তাহলে ওনারা জানবেন কিভাবে?
তো দেখতেছে নড়াচড়া করতেছে না, 3-4 দিন চলে গেছে, এটা ফুলে গেছে বডিটা, এটা কি করবে? আল্লাহ তাআলা কাক পাঠাইলেন, ইউয়ারি কাইফা ইউয়ারি সাওআতা আখি, দুইটা কাক পাঠাইছেন, দুজনই ফেরেশতা ছিলেন। দুইটা কাক পাঠায় একটা কাক আরেকটা কাককে ঠুকরায় হত্যা করছে, হত্যা করে মাটি খনন করে ওই কাকটাকে ওখানে দাফন করছে। কাইফা ইউয়ারি সাওআতা আখি, হাবিল কাবিল বৈশা বৈশা দৃশ্যটা দেখতেছে। তারপরে সে এই কাক যেভাবে আরেকটা কাককে দাফন করছে, সে হাবিলের লাশটাকে নিয়ে সেখানে কি করছে? দাফন করছে। সে কি যাই না হত্যা করছে? না যাই না, না যাই না। তখন তো হত্যা কি জিনিস এটা তো মানুষ জানতোই না। আঘাত করছে, আঘাত করার পরে দেখতেছে নড়াচড়া করতেছে না। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, রাসূল বলেন লা তুকতালু নাফসুন যুলমা, কোন নাফসকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ইল্লা কানা আলা ইবনি আদমিল আউয়াল, আদমের প্রথম সন্তান এই হত্যার দায়ভার গ্রহণ করবে। এই হত্যার গুনাহটা আদমের প্রথম সন্তানের ঘাড়ে চাপানো হবে। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কত, সেই সর্বপ্রথম হত্যার বিধানটা কি করছে? চালু করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কেউ কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে কেমন যেন কি করলো? পুরা পৃথিবীর সমগ্র মানুষকে হত্যা করছে। আর এটা বলার অন্যতম কারণ হইল যে মানুষকে হত্যা করার মতো দুঃসাহস প্রদর্শন করতে পারছে, তার দ্বারা পৃথিবীর কোনো অন্যায় আর অন্যায় নেই। যে মানুষ মার্ডার করছে তার কাছে আর কোনো অন্যায় মানা হবে না, আর এই মানুষটা কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। কেন? আল্লাহ বলেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। কোন মুমিন যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, একটা হচ্ছে অনিচ্ছায়, যেমন এক কাফের একজন মুসলিম সাহাবীকে মক্কায় পেয়ে কষ্ট দিছে, দেওয়ার পরে ওই মুসলমান মনে মনে নিয়ত করছে যে এই কাফেরকে আমি যেদিন যেখানে পাবো সেখানে কি করবো? হত্যা করে দেবো। পরবর্তীতে একটা সময় ওই কাফের মুসলমান হয়ে মদিনাতে আসছে, কিন্তু এই মুসলমান জানতো না, সে যে মুসলমান হয়েছে এটা এই মুসলমান জানতো না। তখন সে একটা গলিতে তারে পাইছে, ওই কাফেরটাকে পেয়ে সাথে সাথে সেখানে হত্যা করে দিয়েছে। হত্যা করার পরে উনি জানতে পারছেন যে আসলে ইনি তো মুসলমান হয়ে গেছে। তাহলে হত্যাটা কি ইচ্ছাকৃতভাবে করছে? অনিচ্ছা হয়েছে, ভুলে হয়েছে, কাফের মনে করে হত্যা করছে। তো পুরা মদিনার মধ্যে আলোড়ন ছড়ায় গেল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওমান কাতালা মুমিনান খাতাআ, কেউ যদি ভুলে মুমিনকে কি করে? হত্যা করে, তাহলে তার জন্য কাফারা আসবে, দিয়াত আসবে। 100টা উট দিয়াত হিসাবে দিতে হবে যদি পরিবার সমঝোতায় আসে। আর পরিবার যদি বলে যে না, রক্তের বদলায় রক্ত, তো রক্তের বদলায় রক্তই দিতে হবে। কোনো রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের ক্ষমতা নাই ওই মানুষটাকে যাবজ্জীবন শাস্তি দিতে। আমার ভাইকে মারছে মনে করেন, আমি যদি দাবি করি আমার ভাইকে মারছে, যে মারছে তাকেও মারতে হবে, তো রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের এই অধিকার নাই যে রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ তারা যাবজ্জীবন দিবে, কারণ এই রক্তের মালিক তো আমি, এই রক্তের মালিক আমার পরিবার। তাহলে রাষ্ট্র কিভাবে এখানে সিদ্ধান্ত নেবে? এটাই হচ্ছে ডেমোক্রেসি আর ইসলামের মধ্যে পার্থক্য। আল্লাহু আকবার। আর কোন মুমিন কোন মুসলমানকে হত্যা করার জন্য 3টা শর্ত আছে, যদি হত্যা করতেই হয়। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াহিল্লু দামু ইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিআহাদাইস সালাস। যে ব্যক্তি কালিমা পড়ছে, সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি তার রাসূল, তাকে কোনো অবস্থাতেই তার রক্ত কোনো মুসলমানের জন্য পান করা হালাল হবে না। তবে 3টা অপরাধের কোনো একটা অপরাধ যদি সে সংগঠিত করে, তখন তার জন্য হত্যার বিধান আসবে। 1 নাম্বার আস-সাইয়্যিবু জানি, বিবাহিত অথবা বিবাহিতা, সে যদি জেনা করে, পরকিয়া করে, তখন তার বিধান কি? রজম, পাথর মারতে মারতে তাকে কি করতে হবে? শেষ করে দিতে হবে। 2 নাম্বার আন-নাফসু বিন-নাফস, অন্যায়ভাবে কাউকে কি করছে? হত্যা করছে, তখন তাকেও কি করা হবে? হত্যা করা হবে। এটা বিবেচনা করা হবে না যে উনি তো মুসলমান, এই বিবেচনা তখন করা হবে না। 3 নাম্বার আত-তারিকু লিদানিহিল মুফাররিকু লিল জামাআ, যেই ব্যক্তি তার ধর্ম ত্যাগ করছে, মানে মুরতাদ, মুসলমান ছিল এরপর ইসলাম ধর্ম ত্যাগ করছে, তার আর কি নাই? ক্ষমা নাই। আল্লাহু আকবার। ইসলাম মুসলমানের রক্তকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আল্লাহ রাসূলের একটা হাদিস খুতবার মধ্যে বলছি, রাসূল বলেন, লাউ আন্না আহলাস সামা, আসমানের অধিবাসী, আসমানের অধিবাসী কারা? সমস্ত ফেরেশতারা। আসমানের অধিবাসীরা, ওয়া আহলাল আরদ, এবং জমিনের অধিবাসীরা। জমিনের অধিবাসী কারা? মানুষ, পশু পাখি, জিন যা আছে সবাই। ইশতারাকু ফি দামি মুমিনিন লা কাব্বাহুমুল্লাহু ফিন-নার, আসমানের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত মানুষ, পশু পাখি সবাই মিলে একসাথে হয়ে একজন মুসলমানের হত্যার ব্যাপারে জড়িত ছিল।
আল্লাহ বলেন আমার এই সমগ্র মানব জাতি, আসমান জমিনের সমস্ত অধিবাসী, এটা আমার কাছে আমি কোনো পরোয়া করি না। একজন মুসলমানের রক্ত আমি আল্লাহর কাছে এতটাই দামি, আমি প্রত্যেককেই লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, উপর কইরা জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধাবোধ করব না। তাহলে একজন মুসলমানের রক্ত আল্লাহ তাআলার কাছে কতটা দামি। আর ইসলামিক ইতিহাস তারিখ খুলে দেখেন যে যুগে যুগে বর্ডারে কোন মুসলমানকে শহীদ করা হয়েছে, আর মুসলমান বৈশা ছিল, ওই লাশটাকে চুপে চাপে নিয়ে আসছে। এমন কোন ইতিহাস মুসলমানের 12-17 বছরের শাসনামলের মধ্যে কেউ দেখাতে পারবে না। মুসলমান একটা মাসে মুসলমানের তো মুসলমান 10টা ফালাইছে, এটাই ছিল মুসলমানের ইতিহাস। বিগত আমলে আমরা দেখছি আমাদের বর্ডারে লাশ ফালাইছে, আর আমরা তাদেরকে ইলিশ মাছ দিছি। আমাদের লাশ পড়ছে, আমরা তাদেরকে কি দিছি? ইলিশ মাছ দিছি। মানুষের চাইতে ইলিশ মাছের দাম কি ছিল? বেশি ছিল। আল্লাহ আল্লাহ বলেন আমার নিয়ম কানুন বাদ দিয়া তুমি মানব রচিত আইন প্রতিষ্ঠা করবা, বস্তুত তুমি কোনোদিন হত্যা বন্ধ করতে পারবে না, কোনোদিন দুর্নীতি বন্ধ করতে পারবে না, কোনোদিন চুরি ডাকাতি কোনো কিছু বন্ধ করতে পারবে না। মাঝখানে একটা সময় ইয়াবা প্রচারের জন্য ক্রস ফায়ারের নির্দেশ ছিল 2021 সালের শেষের দিক দিয়া। চট্টগ্রামে কিন্তু ক্রস ফায়ার হয়েছে ওই ইয়াবা প্রচারকারী ধরা পড়ার পরে। খবর পান না আপনারা পত্রিকায়? কিন্তু এই যে দেখেন ক্রস ফায়ারের উপর আর কোনো শাস্তি আছে? ক্রস ফায়ার করার পরেও এই ইয়াবা প্রচার কি বন্ধ হয়েছে? হবে না। আপনি সর্বোচ্চ শাস্তি সবকিছুর জন্য বরাদ্দ করেন, তারপরেও মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়া মানব জাতির জন্য কোনোদিন কল্যাণ হয়নি, হইতেছে না, হবেও না। মানব জাতির একমাত্র তন্ত্র নাম কি? মুক্তির তন্ত্রের নাম কি? ইসলাম। ইসলামই একমাত্র মানুষের জন্য কি দিবে? শান্তি। তো মানব রচিত আইন নারী পুরুষের সমান অধিকার, তো বলছে নারীও নিজে নিজেকে কি করতে পারবে? তালাক দিতে পারবে। আদালতের রিপোর্ট 80% পরিবার বিচ্ছেদ হয়েছে শুধুমাত্র নারীর তালাকের কারণে। কয় পার্সেন্ট? 80%। অথচ এই মানুষগুলা, এই নারীবাদী লোকগুলাই বলে নারীর উপরে যৌতুক নিয়ে কি করা হয়? জুলুম করা হয় নারীর উপরে। এই জন্য নারী পুরুষের সমান অধিকার হওয়া দরকার। যৌক্তিক দাবিটা কি? নারীকে তালাক দিবে কে? বলেন, কে দিবে? এটা কি জোরপূর্বক না যৌক্তিক? কারণ পুরুষ কি দিয়ে বিবাহ করবে? মহারানা দিয়া। পুরুষ কি দিয়ে বিবাহ করবে? মহারানা দিয়া। তাহলে তালাকের অধিকারটা কার? পুরুষের। এখন এই নারীবাদীরা নিয়ম করছে না, নারী পুরুষের সমান অধিকার, নারী চাইলে নারীকে কি করতে পারবে? তালাক দিতে পারবে। তো আমরা বলি যে ঠিক আছে, নারী যদি নারীকে তালাক দেয়, আমাদের পুরুষেরা তালাক দেওয়ার অধিকার দেওয়ারও দরকার নেই। আমরা সমান অধিকার চাই না, আমরা চাই নারীকে সম্মান দিতে। ইসলাম নারীকে সম্মান দিছে, সর্বোচ্চ সম্মানের আসনে বসাইছে নারীকে। তো তুমি যদি বলো নারী পুরুষ সমান অধিকারের নামে নারী নারীকে তালাক দিবে, আমি বলি যে তালাক এটা এমন একটা জিনিস, এটা যে কোনো একজনের ভাগে থাকবে, দুইজনের ভাগে থাকবে না। আমি পুরুষের ভাগে যতদিন ছিল আমি পুরুষ মোহর দিয়ে বিবাহ করতাম। এখন তুমি তালাকের অধিকারটা যেহেতু নারীর কাছে দিছ, নিয়ম করতে হবে এখন যৌতুক দিয়ে প্রত্যেকটা পুরুষ বিবাহ করে। যৌক্তিক দাবি এটা না? আমি পুরুষ তালাকের দাবি করছি কখন? যখন আমি মহারানা দিয়ে বিবাহ করছি। এখন তালাকের অধিকার যদি নারী পায়, তাহলে আমি যৌতুক পাবো না? যৌক্তিক দাবিটা তো এটা, কিন্তু এটা থেকেও আসে না। নারী পুরুষের সমান অধিকার, আবার তারা কি বলে? নারীকে যৌতুকের নামে নারীকে কি করা হইতেছে? কষ্ট দেওয়া হইতেছে, নির্যাতন করা হইতেছে। আল্লাহ। এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কারা কায়েম করবে? জনসাধারণ? আলেমরা। কারা কায়েম করবে? আলেমরা। আত্মসমালোচনা না থাকলে একটা জাতি সুগঠিত হয় না। এই সমাজে যদি ইসলামী হুকুমত, ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হয়, যিনি প্রতিষ্ঠা করবেন ওনার মধ্যে 4টা গুণ থাকতে হবে। গতকালকের আলোচনা ছিল যে আপনি ব্যক্তি আগে, আপনার একটা হাই প্রোফাইল, একটা ক্লিন ইমেজ আপনি আগে তৈরি করেন। আপনি নিজে নামাজ পড়েন না, তা আপনার রাষ্ট্র কায়েম করার পরে নামাজের কথা যখন বলবেন, পাবলিক কি বলবে? আপনি নিজেই তো নামাজ পড়েন না। আপনার রাষ্ট্রে যখন ইসলাম কায়েম করলেন, কায়েম করার পরে আপনার মাথায় নেই টুপি, আপনি মানুষকে বললেন টুপি পরে মসজিদে যেতে হবে, মানুষ কি বলবে? আপনি নিজের মাথায় কি নেই? টুপি নেই। আপনার রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করলেন, কথার কথা মাইনা নিলাম, গণতন্ত্রের মাধ্যমে যারা স্বপ্ন দেখতেছে ইসলামী হুকুমত কায়েম হবে, কথার কথা মাইনা নিলাম, কায়েম হইল। হওয়ার পর আপনার মুখে নেই দাড়ি, তা আপনার রাষ্ট্রীয় হুকুমতে বসে কি বললেন? দাড়ি রাখা ওয়াজিব। আপনার নিজের মুখে কি নাই? দাড়ি না। আগে ব্যক্তি প্রোফাইল তৈরি করেন। গতকালকের মাগরিবের আলোচনায় বলছিলাম রাসূলের 40 বছরের একটা জিন্দেগি, কি কোনো নারী কেলেঙ্কারি ছিল? টাকা দুর্নীতি ছিল? চুরি ছিল? ডাকাতি ছিল? মিথ্যা বলছেন? ধোঁকাবাজি করছেন? কোনো ধরনের কোনো একটা দাগ কেউ বসাইতে পারছে রাসূলের ইমেজে? পারছে? 40 বছর পারে নাই। বরং এই 40 বছরের কাফের, মুশরিক, বেঈমান এরাই বলছে মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ হতে পারে না। মুহাম্মদ যদি বলে থাকে তাহলে সত্য। উতবার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, মুগীরার ব্যাপারে হাম্মাজিন মাশাইন বিনামিম বলছে যে এটা জারদ সন্তান।
মুগিরার ব্যাপারে। আমার আর আপনার ব্যাপারে কেউ যদি এই কথা বলতো আমরা কি করতাম? অথচ মুগিরা একজন কাফের মুশরিক, মক্কার বড় একজন ব্যবসায়ী ছিল। তার ব্যাপারে যখন রাসূল বলছে যে তুই জারদ সন্তান, মুগিরা দৌড়ে যায় ওর মায়ের গলার মধ্যে তরবারি বসায় দিচ্ছে, বলে যে শোনো, মুহাম্মদের সাথে আমার দ্বন্দ্ব, তর্ক বিতর্ক বহু কিছু থাকতে পারে, তবে আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ না করলেও আমি এই কথা বিশ্বাস করি মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। মুহাম্মদ যেহেতু আমাকে জারদ সন্তান বলছে, তাহলে আসলেই আমি কি জারদ সন্তান, সত্য কথা বলো আমার জন্ম কোথা থেকে হয়েছে। তখন মুগিরার মা বলল, শোন, তোর বাবার অনেক সম্পত্তি ছিল, কিন্তু তোর বাবা ছিল কাপুরুষ, কোনো বাচ্চা প্রসব করার মতো, জন্ম দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। আমি ভয়ে ছিলাম তোর বাবার ইন্তেকালের পরে আমাকে এবং আমার সম্পত্তিগুলা প্রটোকল কে দিবে, কে পাহারা দিবে, কে এই সমস্ত জিনিসের দেখভাল করবে, এই জন্য আমি তোর অন্য জায়গা থেকে ব্যবস্থা করছি। তাহলে আল্লাহ রসুলের ইমেজটা কেমন ছিল? 40 বছরের জীবনে কোনোদিন কি বলেন নাই? মিথ্যা বলেন নাই। জীবনে কোনোদিন কোনো নারী কেলেঙ্কারি ছিল না, জীবনে কোনোদিন কাউকে ধোকা দেন নাই, কারোর সাথে ধোকাবাজি করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন, উনি ব্যবসার জন্য কাকে চুজ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এরকম একটা ক্লিন ইমেজ 40তম বছরে আল্লাহ রাসূলের কি হইলো? মেরাজের ভ্রমণ হইলো। রাসূল বাইতুল মাকদাসে জীবনে যান নাই, তারপরে বাইতুল মাকদাসে কয়টা গেট, কয়টা জানালা, কয়টা ফ্যান, কয়টা ইট, কয়টা কি আছে সব কিছু বিস্তারিত বলে দিয়েছেন। হযরত জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল প্রত্যেকটা মুনাফিক, প্রত্যেকটা মুশরিকের দিলের ভিতরে কি কি চলতেছে সব কিছু স্পষ্ট করে দিয়েছেন। নবুয়তের যতগুলো মুজিজা ছিল আল্লাহ রাসূল সমস্ত মুজিজা দিয়ে দিয়েছেন, একটা ক্লিন ইমেজ। তারপরেও কি মক্কার কাফের রাসূলের ইসলাম মানছে না মারছে? বলেন, রাসূলের ইসলামটা কি মানছে না মারছে? তাহলে আপনার পিছনে নারী কেলেঙ্কারি, আপনার পিছনে সুদের কেলেঙ্কারি, আপনার পিছনে মদের কেলেঙ্কারি, আপনার পিছনে ঘুষের কেলেঙ্কারি, দুর্নীতির কেলেঙ্কারি, এতগুলো কেলেঙ্কারি নিয়ে আপনি যাচ্ছেন কোথায়? ইসলাম প্রতিষ্ঠা করতে। রাসূলের 40 বছরের একটা প্রোফাইল, যার ইমেজের মধ্যে কোনো দাগ নাই, ওই রাসূল 40 বছর পরে যখন বলছেন ইসলাম তোমাদের জন্য শান্তির ধর্ম, মানছে না মারছে? মারছে। আপনার মুখে নেই দাড়ি, মাথায় নেই টুপি, গায়ে নাই ইসলামী পোশাক, আপনার চাল চলন বোঝা যায় না আপনি মুসলমান না মুশরিক, মুসলমান না কাফের। আপনি এক ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়েন না, আপনি দাঁড়াইছেন কিসের জন্য? ইসলামের প্রতীক নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আপনাকে 5 ওয়াক্ত মসজিদে দেখা যায় না, আপনার 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সাথে মুসল্লিরা দেখতেছে না। আপনার ব্যাপারে সমস্ত কেলেঙ্কারি আছে। আপনি দাঁড়াইছেন ইসলামের প্রতীক নিয়ে, কি কায়েম করবেন? ইসলাম কায়েম করবেন। বস্তুত আপনি দাঁড়াইছেন ভালো, কথা সত্য, মতলব খারাপ। আপনি দাঁড়াইছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু মনে রেখেন আপনার এই দাগওয়ালা ইমেজ নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, বরং যতটুকু প্রতিষ্ঠিত আছে অতটুকু বদনাম হবে। এই জন্য সর্বপ্রথম ইসলাম আপনার 2.5 ফুট বডির মধ্যে আপনার প্রতিষ্ঠা করেন। আপনার পরিবারের মানুষ আপনাকে মানে, আপনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন? আপনার পরিবারের সদস্যগুলো, আপনার সন্তান আপনার কথা মানতেছে না, আপনার ভাই বোন আপনাকে ভোট দিবে না, তা আপনার রাষ্ট্রীয় পর্যায়ে যায় রাষ্ট্র কি করবে? এই জন্য এমন এক পরিস্থিতি চলতেছে, একদম তৃণমূল, প্রত্যেকের ঘর থেকেই কাজ শুরু করেন। মাঠে ঘাটে পরে যান, আগে ঘর গোছান, আগে ঘরের প্রত্যেকটা সদস্যকে দিনদারি শিখান, দিনের ভিতরে ঢুকান, পর্দার ভিতরে ঢুকান, এরপরে মানুষের মিম্বরে বসে আপনি ইসলামের কথা বলেন, এরপরে মানুষের কাছে যে আপনি ইসলামের দাওয়াত দিন, আগে পরিবার গোছান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করুন। তো সমাজে রাষ্ট্র, ইসলামী হুকুমত কায়েম করবে কারা? আমরা। এবার আসেন, রাষ্ট্র কায়েম করার পর রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ যারা হবেন, একটা এক্সাম্পল দিতেছি। ইসলামী হুকুমত কায়েম করার পরে সর্বপ্রথম যে 2টা কাজ হবে, 1 নম্বর হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতুস যাকাত, যাকাত আদায় করবে। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা নামাজে সবাই একতাবদ্ধ হও, তো আমি খেলাফত তোমাদেরকে দান করব। খেলাফত কেউ নিজে হাতে নিয়ে আসতে পারবে না। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি। তাহলে আপনার চেষ্টা করার দরকার আছে নাই? আল্লাহ ওয়াদা করছেন, কি করছেন? ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, নেক আমলের মধ্যে নামাজ, যাকাত, এগুলা কায়েম করবে। আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাকুম, আমি অবশ্যই তোমাকে প্রতিষ্ঠিত করব, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে আমি পূর্বের মানুষকে খেলাফত দান করছিলাম। ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমরা যেই দ্বীন প্রতিষ্ঠিত করতে চাচ্ছ আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে ওই দ্বীন প্রতিষ্ঠিত করে দেব। ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এখন যেরকম একটা জঙ্গি জুজুর ভয় দেখিয়ে তোমরা একটা ভয়ের মধ্যে আসো, এই ভয়কে কাটায় দিয়ে আমি নিরাপত্তার চাদরে তোমাদেরকে বেষ্টনী দিয়ে দেব। শর্ত কি? তুমি কি করতে হবে? ঈমান, নেক আমল।
নেক আমলের মধ্যে কি কি? নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজ কায়েম করো, আত্মসমালোচনা হিসাবে বলা। যাকাত দিতে বলছে না নিতে বলছে? বলেন, যাকাত দিতে বলছে না নিতে বলছে? আমরা হুজুররা দিচ্ছি না নিচ্ছি? আত্মসমালোচনা। আমি নিজেও কি, আমার মাদ্রাসায় একজন গতকালকে আসছে, আচ্ছা এতিম আছে, এতিম আমি না। আরে ভাই, 150-200 ছাত্রের মধ্যে তো 2জন ছেলে এতিম এমনিই থাকবে। তো 150-200 ছাত্র দিয়ে যদি আমি 2টা বাচ্চার, এতিম বাচ্চার খরচ যদি না চালাইতে পারি, আমার মাদ্রাসা দিতে বলছে নাকি? এখন 2টা ছাত্র এতিম, এই 2টা ছাত্রের নাম দিয়া সব ছাত্র ওস্তাদ 6 মাস পর্যন্ত কালেকশনে নেমে গেছি। এটা ইসলাম? এটা ইসলাম? যাকাত আদায় করতে বলছে না নিতে বলছে? যাকাত দিতে বলছে না নিতে বলছে? আল্লাহ বলছেন আতো যাকাত, যাকাত দাও। আমরা রাষ্ট্র খেলাফতে ইসলাম আমরা কায়েম করবো, আমরা যাকাত দিচ্ছি না নিচ্ছি? আল্লাহ, এই জন্য নিজে আগে ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে হবে। ইসলামটাকে বুঝেন, ইসলাম কি জিনিস। এই 190 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত ব্রিটিশরা এই দেশ শাসন আমল করে গেছে। এই দেশ শাসন করে যাওয়ার সময় তারা তৎকালীন সময় যতগুলো মাদ্রাসা ছিল, সমস্ত মাদ্রাসাগুলো ছিল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত, তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মানে কি? নিজের টাকা দিয়ে নিজে চলতো, বাইরের কারো চামচাগিরি করতো না। ইসলাম ততদিন পর্যন্ত টেকসই ছিল। এই ব্রিটিশের 190 বছরের গাইরা বসে গেছে শিকড় সহ। ওই এক ব্রিটিশ আন্দোলনে মুসলমানরা যখন রাস্তায় জিহাদ ফরজ করে নামছে, সমস্ত আপ টু বাটন সব জায়গা থেকে ব্রিটিশরা পলাইতে বাধ্য হয়েছে। কিন্তু ব্রিটিশরা যাওয়ার সময় কি করছে? যাওয়ার আগে একটা রেজুলেশন করে দিয়া সমস্ত মাদ্রাসার টাকা পয়সা যা আছে সবকিছু সরকারিভাবে বাজেয়াপ্ত করছে। ওইরা বলছে তোমরা এখন থেকে এভাবে চলবা। তো এখন বাচ্চা যদি বলে আম্মা মাদ্রাসায় পড়বো, তো মা বলে যে ভাই বাপ তুই কি খাবি? এই টেন্ডেন্সিটা কে বানাইলো? এই সমাজের মানুষের মাথার মধ্যে এই জিনিসটা কে বসাইছে? আমি খুচুরি বসাইছি। দলিল আছে, সাহাবীরা তাবিজ দেখছে, সাহাবীরা তাবিজ দেখছে। আশ্চর্য কথা, মানে কোন জায়গার দলিল কোন জায়গায় দিচ্ছি? সাহাবাই কেরাম তাবিজ দিছেন, এটা সত্য। তবে সাহাবাই কেরাম তাবিজ দিছেন ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে, যে সমস্ত বাচ্চাগুলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তে পারতো না, তাদেরকে। আপনি তাবিজ দিতেছেন সব বুইড়াগুলারে। আপনি তাবিজ দেওয়া বন্ধ করেন। আপনি বলেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যে ব্যক্তি জানবে না তারে জিনে ধরবে। দেখেন সমাজের প্রত্যেকটা মানুষ সূরা ইখলাস, ফালাক, নাস মুখস্থ করবে, ঠিক কি না? সবাই মুখস্থ করবে। এখন আপনি পরীক্ষা লইয়া দেখেন, কেউ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস না জানে, জিনে ধরলে হুজুর আছে, হুজুরের কাছে পানি পড়া নিলে যায়। পানি পড়া হুজুর কি করতেছে? সূরা ফাতিহা পড়তেছে। আপনি নিজে সূরা ফাতিহা বিশুদ্ধ করেন। আমি মনে করি হুজুররা যদি পানি পড়া দেওয়া বন্ধ করে দেয়, সমাজের প্রত্যেকটা মানুষের সূরা ফাতিহা শুদ্ধ হয়ে যাবে। ভাই তুমি তোমার অসুস্থ সারাতে চাইতেছ, তোমার সূরা ফাতিহা তুমি না ফু দিলে কাজ হবে না, শেষ। এই বেটা কয়েছে হুজুর ফু দি কাজ হয় না, ঠিক আছে তুমি সূরা ফাতিহাটা শোনো, শুনেছে ভুল, তোমার সূরা ফাতিহা তো শুদ্ধ না, তুমি সূরা ফাতিহাটাকে শুদ্ধ করো। অথচ জান বাঁচানো ফরজ, তার চাইতে বেশি ফরজ সূরা ফাতিহা সহ 4টা সূরা শিখা। জান বাঁচান না বাঁচান একদিন তো মরতে হবে, কিন্তু ইমান বেঈমান অবস্থায় যদি মারা যান, আপনার ঠিকানা জান্নাতে না জাহান্নামে। আর নামাজ ছাড়া কি কেউ ইমান অবস্থায় মারা যেতে পারবে? আর নামাজ 5 ওয়াক্ত হয় না, ইমামের পিছনে নামাজ পড়তেছেন যদি জামাতের সাথে পড়েন, আপনি ব্যক্তিগত নামাজ নাই। নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়তে হবে। আজকে সমাজের কয়টা মানুষ সূরা ফাতিহা পড়তে জানতেছে? ফজিলত আছে, মাদ্রাসায় দেন, যাকাতের টাকা ডাবল সব আছে। এটা চাইতে যাকাত দেওয়ার ব্যাপারে তো আমি উদ্বুদ্ধ হইতে হবে। আমাকে তো আদিষ্ট করা হয়েছে যাকাত দেওয়ার জন্য, নেওয়ার জন্য। ইসলামী হুকুমত কায়েম থাকলে তখন একটা টিম গঠন করা হবে, তারা যাকাত দিবে, তাদের আবার নির্দিষ্ট ভাতা থাকবে। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের 8টা খাত আছে, তার মধ্যে একজন হচ্ছে যিনি যাকাত উসুল করেন। আত্মসমালোচনা হিসেবে বলা। ধর্ম উপদেষ্টা দেখছেন কি আলেম না জেনারেল পড়ুয়া? একজন আলেম কি নিয়ম করছে এবার? বলছে যে এবার বাড়ি ভাড়া, বাসা ভাড়াগুলো কম হওয়াতে প্রত্যেক হাজি তার কিছু টাকা আবার কি পাবে? ফেরত পাবে। বিগত 54 বছর এটা দেখছিলেন? এটাই হচ্ছে একজন আলেমকে বসান, আলেম তার যথাযথ আল্লাহকে ভয় করবে। আর আলেম তো সেই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনি বলেন আলেমকে, তো সবাই বলবে, আমি হুজুর নিজেও কমো যে দাওরা পাস সে আলেম। কে বলছে দাওরা পাস হলে আলেম? আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যেখানেই পড়ো প্রয়োজনীয় মাসলা মাসাইল জানার পরে তোমার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে থাকে, তুমি আলেম। আর যার ভিতরে আল্লাহর ভয় নেই, সেই দাওরা হাদিস কেন, ইফতা, ফিকহ, হাদিস, পৃথিবীর সমস্ত জ্ঞানে জ্ঞানী হয়ে গেল, সে আল্লাহর দরবারে আলেম হিসেবে বিবেচিত হবে না। আলেম তো সেই যে আল্লাহকে ভয় করে। আজকে ধর্ম উপদেষ্টা চাইলে কি টাকাগুলা মেরে দিতে পারতো না? কেন মারে না? আর উনি এই টাকাগুলো ফেরত দিয়েছেন মানে কি? তার মানে বোঝা গেল বিগত 16 বছরে আমরা এটা ফেরত পাইনি, মানে হচ্ছে 16 বছর দিয়েছে দুর্নীতি। একজন আসুন্নাহ ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ পৃথিবীর মানুষকে দেখায় দিচ্ছে যে ইসলামী হুকুমত কায়েম হলে কিভাবে মানুষের হক পাই টু পাই হেফাজত করা হবে। যে কার্টুনগুলা কইরা ত্রাণ দিছে, কার্টুন বাক্সগুলা কাগজের, এই বাক্সগুলা বিক্রি করার পরে কত টাকা হয়েছে ওইটা পর্যন্ত জনসম্মুখে জানাই দিচ্ছে।
হিসাব কত ক্লিয়ার। আল্লাহ, তো সোমবার আমাদের এনসিবির সদস্যরা আসতেছে, শুনছেন না আপনারা? শুনেন নাই? এনসিবি এই সমন্বয়ক যারা, ওই যে 1200 কোটি টাকা উঠেছিল আমাদের, ওনারা আমাদের ফেনীতে আসতেছে, আমন্ত্রণ, আসেন। তবে জাতি এবারও একতাবদ্ধ হন। ফেনীবাসী আপনার হাতের নাগালে আসছে এই মানুষগুলো স্টেজে ওঠার আগে আমাদেরকে হিসাব দিতে হবে যে আমাদের এই বন্যার, এই আমাদের টেকসই বাঁধ নির্মাণ করার জন্য, বন্যার্তদের জন্য ভিক্ষা করে তারা 1200 কোটি টাকা উঠেছে। 1200 কোটি টাকা কোথায় খরচ করছে এটার হিসাব দিবে, তারপর তারা স্টেজে উঠবে। সবাই একতাবদ্ধ হন, সবার জায়গা থেকে আসো, ওয়েলকাম। আমরা মেহমানদারি করতে জানি, আমাদের মেহমানদারি পুরা বাংলাদেশের মধ্যে সেরা মেহমানদারি হবে, আপ্যায়ন সেরা হবে। তবে তুমি স্টেজে ওঠার আগে আমার ওই 1200 কোটি টাকার হিসাব দিতে হবে, যে 1200 কোটি টাকা তুমি যথাযথভাবে ব্যয় না করার কারণে এই 2025 সালের বন্যায় পর্যন্ত ওই বন্যার্ত অঞ্চলের মানুষগুলো কষ্ট করছে, তাদের আহাজারি আল্লাহর আসমানে উঠছে। ওই আহাজারি যদি এই মানুষগুলোর উপরে পড়ে, এই শহরের অধিবাসীগুলোর উপরে পড়বে, আমরা কি করছিলাম? আমরা তো প্রত্যেকে নিস্তালা থেকে উপরে তারা উঠে গেছি। যা ভুল হয়েছে না হয়েছে, এবার সবাই একতাবদ্ধ হন যে এবার এনসিপি সোমবারে আসবে, তারা স্টেজে ওঠার আগে আমাদের কাছে আমাদের হিসাব দিতে হবে। এই টাকাগুলো তো আমাদের জন্য উঠে আছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য উঠানো হয়েছে। তাহলে এই টাকা আজকে 1200 কোটি টাকা, রাষ্ট্রীয়ভাবে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আর এই সমন্বয়করা 1200 কোটি টাকা উঠেছে। এগুলোর হিসাব নিবে, তারপরে এরা উপরে উঠবে। এখন একটা টেন্ডেন্সি, জঙ্গি রেগুলেশন হয়েছে না? রেগুলেশন, প্রত্যেকটা রেগুলেশন কারা করছে? জনসাধারণ করছে। কিন্তু আপনি দেখবেন একই রেগুলেশন 2013 সালে হয়েছে না? কে করছে? হুজুররা করছে। ওটারে ট্যাগ দেওয়া হলো কি? জঙ্গি। গত সপ্তাহে বলছিলেন না, জং মানে কি? যুদ্ধ। অভিধানে আপনি অভিধান উল্টান, আপনার অভিধান বলতেছে, বাংলা একাডেমির অভিধান, জং মানে যুদ্ধ। তাহলে জং মানে যদি যুদ্ধ হয়, তাহলে সব যোদ্ধারা হবে জঙ্গি। জং যদি যুদ্ধ হয়, তাহলে জঙ্গি মানে কি? যোদ্ধা। জংয়ের অর্থ যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। কিন্তু আপনি দেখেন এই একটা শব্দকে কতটা ব্যঙ্গ কইরা আমাদেরকে উপস্থাপন করা হয়েছে। আপনি যে কোনো আন্দোলনে নামেন, এটাকে তারা যদি সফল হয় তাহলে আখ্যা দিবে রেভলিউশন, এটা গণ অভ্যুত্থান। কিন্তু একই আন্দোলন যদি আপনি হুজুর মাথায় টুপি লাগায় করেন, তাহলে এটা কি হবে? জঙ্গি হবে। মূলত জঙ্গি জুজুর ভয় দেখায় তারা খেলে, পশ্চিমারা সবসময় জঙ্গি জুজুর ভয় দেখায় খেলে। এখন জঙ্গি নাটকটা কেন সাজাইছে বুঝেন? 1/11 ঘটনা মনে আছে? এই জঙ্গি জুজুর একটা নাটক সাজায় পশ্চিমাদের হাত আমাদের দেশের উপরে আসছে। জঙ্গি দমনে পুরা পৃথিবীর জাতিসংঘ কাজ করতে পারবে, এটা সমস্ত রাষ্ট্র স্বীকৃত। যেই দেশে জঙ্গি উৎপাত বাড়বে, জঙ্গি দমনে কাজ করবে কে? জাতিসংঘ, পুরা আন্তর্জাতিকভাবে কাজ করবে। এখন হঠাৎ কইরা বিগত কিছুদিন জঙ্গি নাটক তারা সব বন্ধ, রেভলিউশনের পরে, 24 আন্দোলনের পরে হঠাৎ করে এখন এই জঙ্গি নাটকটা সাজাইছে কেন? এটা তো একটা সাজানো স্ক্রিপ্ট নাটক, এটা তো সবাই বুঝতেছেন। কিন্তু এই মুহূর্তে সাজানো হইলো কেন? এই মুহূর্তে সাজানো হয়েছে শুধুমাত্র ওই জাতিসংঘের মানবাধিকারের বিরুদ্ধে। যখন আমরা সবাই সোচ্চার, তখন জাতিসংঘ পুরা পৃথিবীর মনোযোগ এদিকে ঘুরে দিতে চাইতেছে। দেখো, সরকার পতন হয়েছে ঠিক, কিন্তু এখনো পর্যন্ত জঙ্গি দমন হয়নি। তারা জঙ্গি দমনের নাম দিয়া এই মানবাধিকারের কাজগুলা বাংলাদেশের মধ্যে আবার কি করতে চাইতেছে? প্রতিষ্ঠিত করতে চাইতেছে। তো তারা যত যাই করুক, এখন আর এই জাতিরে এই 900 বুঝ দেওয়া সম্ভব নয়। সামনের একটা কঠিন পরিস্থিতি আসতেছে। আমরা একতাবদ্ধভাবে আমরা সবাই সর্বপ্রথম আমাদের দেশের সংস্কারের কাজগুলা চাই। এনসিপি মাইর খাইছে মানে এনসিপি মাইর খাই নেই, এনসিপি মাইর খাইছে মানে পুরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ মাইর খাইছে যারা 24 আন্দোলনে ছিল। এনসিপি কে মারা মানে শুধু এনসিপি কে মারা না, 24 গণ আন্দোলনে যারাই শরীক হয়েছে, বিএনপি হোক, জামাত হোক, সবাই ছিল না মাঠে। এই আজকে এনসিপি কে মারছে কে? আওয়ামী লীগের দালালগুলা আওয়ামী লীগই মারছে। তাহলে আওয়ামী লীগ কার শত্রু? শুধু এনসিপি না, আমাদের সবাই। তাহলে এখানে চুপ থাকার অপশন আছে? নাই। আগে দেশের সংস্কার হবে, তারপরেই নির্বাচন হবে। এই কঠিন ঘোলাটে পরিস্থিতির মধ্যে নির্বাচন দিলে নির্বাচন কতটা ফেয়ার হবে এটা আমাদের বোঝা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। যারা কবুল আল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, 4 রাকাত